আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে হুমকি দিল বাংলাদেশের কর্নেল অলি। কর্নেল অলির অবশ্য চরিত্র নিয়ে যথেষ্ট সমস্যা আছে। সে নিজে মুক্তিযোদ্ধার দাবি করে। মুক্তিযোদ্ধা ছিল না মনে হয় বটে, কিন্তু এখন আর তিনি মুক্তিযোদ্ধা নাই। এখন তিনি রাজাকারের সাথে বসবাস করেন। এবং উনি গতকালকে আপনারা জানেন চট্টগ্রামে 11 দলের যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে বলেছে, শুভেন্দু, তুমি যদি বরিশাল থেকে যে নিজেকে অনেক বড় মাস্তান বলো মনে করো, তোমার চেয়ে বড় মাস্তান বাংলাদেশে রয়েছে। এবং বলছে যে তোমরা চট্টগ্রামবাসীকে তোমরা প্রস্তুত হও, আমাদের সীমান্ত অভিমুখে যাত্রা শুরু করতে হবে, অর্থাৎ সীমান্তে আমাদেরকে যেতে হবে। এবং বলছে যে একেবারে তার চারটি বলে লুঙ্গি পর্যন্ত থাকবে না শুভেন্দু অধিকারী। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে গতকালকে সাংবাদিক বাংলাদেশের সীমান্ত ইস্যু নিয়ে প্রশ্ন করায় তিনি বলছেন, আমি সীমান্ত ইস্যু নিয়ে কোনো জবাব দেব না, এটা কেন্দ্র বুঝবে, কেন্দ্র শাসিত সরকার বলবে না। কেন্দ্র ওরা তো জমি কেন্দ্রের ওনাদেরকে দিয়ে দিয়েছে এবং ইতিমধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া কার্যক্রম শুরু হয়েছে এবং পুশিনের বিষয়টি বিএসএফ এবং স্পেশাল ফোর্স ওরা দেখছে। তো দেখেন, এই যে কথা হলো, কথায় কথায় অমুকের চারটি খুলে নেবে, ধুতি খুলে নেবে, এই যে কথাবার্তাগুলো বলে, এই যে ও শুভেন্দু অধিকারীর চারটি খুলে নেবে, জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তারপরে এখান থেকে বসেই বাংলাদেশে বসেই প্রথমে ব্রিটিশ আন্দোলন শুরু হয়েছে। তা ব্রিটিশ আন্দোলনে শুরু করে বাবা তুমি কি করেছিলা, ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া তুমি একটা আন্দোলনে সফল হয়েছাও, এরকম একটা আন্দোলন দেখাইতে পারবা? তুমি 71-এর মুক্তিযুদ্ধে যে স্বাধীনতা অর্জন করেছ, সেই স্বাধীনতা আর ক্ষেত্রে বিমান বলেন, অস্ত্র বলেন, প্রশিক্ষণ বলেন, আশ্রয় বলেন, সৈন্য পাঠানো বলেন, সব কাজেই তো সাহায্য করছে ভারত। যে এভাবে হুমকি ধামকি দিয়ে দেশকে কিভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। একা পণ্ডিত, একা বীরত্ব গাথা নিয়ে সামনে আসতেছে, দেশটাকে ক্রমান্বয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসের দিকে পাঠানোর জন্য। সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা কাউকে পাচ্ছি না। সব রাজনীতি করতে হবে। আমি তোমার পছন্দ করি না তার মানে তোমার উপর খারাপ বাক্য, কটূক্তি, তোমার হুমকি দিয়ে তোমার দখল করে নি। এর আগে তার নেতারা বলতো ভারতের 7 সিস্টার্স দখল করে নেবে, অশান্ত করে দেবে, বিদ্রোহীদের আশ্রয় দিয়ে সেখানে স্বাধীন করে দেবে, সে 17 খণ্ড করে ফেলবে, তারপরে আবার 1 কোটি মানুষ নিয়ে দিল্লিতে আক্রমণ করে হাসিনারে ফেরত নিয়ে আসবে। এইসব কথাবার্তার জোড়নে আপনার মনে করেন দেশে থাকা খুব কষ্টসাধ্য। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সুমনদের চারটি খুলতে যেই আমাদের যাতে চারটি খুলে না যায়। ইতিমধ্যে দেখছেন পুশব্যাক যেভাবে করছে এবং সীমান্তে যেভাবে উত্তেজনা বিরাজ করেছে, এত কিছুর পরেও মৌলভীবাজার সেদিন একজনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। কই এ স্যাটের বালেরা তো কিছুই পায় না, এরা কোনো আন্দোলনও করতে পারে না, কিচ্ছু করতে পারে না। দেখলে মায়া লাগে নাকি? ঘটনা হয়েছে, পারবো না কিন্তু ছাড়বো না, মুখ তো যতদিন বেঁচে আছি মুখ বাজাইতে থাকবো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।